উপার্জনের একমাত্র রাস্তা জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ। সেখানে পদে পদে অপেক্ষা করছে বাঘের আতঙ্ক। জলে আছে কুমির, সেই সঙ্গে আছে জলদস্যুর ভয়। কিন্তু সংসার চালাতে এবং পরিবারের মুখে অন্ন তুলে দিতে ভয় আতঙ্ককে দূরে সরিয়ে রেখে সুন্দরবনের মৌলদের গভীর বনে যেতে হয় মধু সংগ্রহে। রাজ্যের সর্বত্র যখন ভোটের উৎসব, তখন তা স্পর্শ করতে পারেনি তাদের। বনবিবির পুজো সেরে প্রাণকে বাজি রেখে গভীর বনে মধু সংগ্রহে পাড়ি দিল 428 জনের একটি মৌলের দল। ভোটের মধ্যে কেন জঙ্গলে পারি? তাদের সাফ কথা, রাজনৈতিক দলগুলির উপর তাদের কোনো আস্থা নেই। মধু সংগ্রহে না গেলে পেটে পড়বে টান। ভোট নিয়ে মাথা ব্যথা নেই বলে জানালেন তারা। এই তো ভোটের মরশুম, এখন চারদিকে দেওয়াল লেখা চলছে, প্রচার চলছে, তো আপনারা সেসবে কোনো আপনাদের নেই, ইন্টারেস্ট নেই? না, ভোট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কেন? ওটা আমাদের কি লাভ আছে? আমরা ভোট দিয়ে যাবো, আমাদের নিয়ে লাঠি ঠেঙা মারামারি, ঘর দৌড় ভাঙাভাঙি হ্যান করবে, এতে আমাদের করে লাভ কি আছে? আমাদের কর্মটাই আমাদের করতে হবে। এখন তো ভোটের মরশুম, চারদিকে নেতা নায়করা ঘুরছে। তাদের কাজ তারা করছে, আমাদের কাজ আমরা করছি। আমাদের নেতারা তো আর খেতে দেবে না, আমাদের কাজ আমাদের করে খেতেই হবে। কারণ তারা চেয়ারের জন্য কিংবা যার জন্য তো ঘুরছে, আমাদের ভোটের সময় ভোট দেবো, দিতে দিলে দেবো, না দিতে দেবো না। এই তো সামনে ভোট, চারদিক দিয়ে নেতারা আসছে, তো আপনাদের পরিবারের লোক তো বাড়ি থাকছে না, তো আপনাদের কোনো অসুবিধা নেই তাতে? না, কোনো অসুবিধা নেই, কারণ ভোটের দিকে থাকলে তো হবে না, আমার পেটটা তো চলবে, সেটা তো হবে। মানে ভোট নিয়ে কোনো মাথা ব্যথা আপনাদের নেই? না। বন দফতর থেকে 15 দিন ধরে মধু সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হয়েছে বিমাও। মোটামুটি ইনিশিয়ালি এবছর 15 দিনের জন্য পাস দেওয়া হচ্ছে। আমাদের এবার 15 মেট্রিক টন মধু কালেকশনের টার্গেট আছে কর্পোরেশন থেকে। যদি টার্গেট ফিল আপ হয়ে যায়, আমরা এক ধাপেই পাস কমপ্লিট করে দেবো, নাহলে নেক্সট ধাপে আবার নামতে হতে পারে। সুন্দরবনের গ্রামীণ অর্থনীতিতে মধু সংগ্রহ যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভোট আসে ভোট যায়, শাসকের রং বদলায়, কিন্তু বদলায় না সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া মানুষদের অবস্থা। তাদের দাবি, না খাটলে পেট চলবে না, না খাটলে সংসার চলবে না। আর তাই যতই ভোট আসুক না কেন, ভোট নিয়ে মূলত মাথা ব্যথা তাদের একেবারেই নেই। তাই বিপদের ঝুঁকি থাকলেও প্রত্যেক বছর নিয়ম করে মধু সংগ্রহের জন্য রওনা দেন এই প্রান্তিক মানুষজন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।